আমাদের সাথে আছেন শাহরিয়ার নাফিস, এক সময়ের দেশসেরা ওপেনার, যিনি বাংলাদেশ ক্রিকেটের ওপেনিং পার্টটাকে নতুন একটা রূপ দিয়েছিলেন। কথা বলবো তার সাথে। এশিয়া কাপ রাইজিং স্টার্সে ফাইনালে সুপার ওভারে হার কতটুকু কষ্টের আসলে? আমি সত্য কথা বলতে আই এম ভেরি প্রাউড অফ মাই টিম। বাংলাদেশ এই দল এই টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করেছে। আমরা খুব ডমিনেন্টভাবে ক্রিকেট খেলেছি। ফাইনালটা জিততে পারিনি, অবশ্যই খারাপ লেগেছে। স্টিল বাংলাদেশের নতুন প্লেয়াররা, আমরা এই টুর্নামেন্টে আমরা ইয়াংগেস্ট টিম ছিলাম। তারা যেভাবে পারফরমেন্স করেছে এটা ইন্ডিকেট করে বাংলাদেশের ফিউচার ইজ ভেরি ব্রাইট। তবে এই ধরনের সিচুয়েশনে যেটা হয় কি, আমরা যদি জিতে যেতাম তাহলে পরবর্তীতে এরকম সিচুয়েশন আমরা আরও বেটার হ্যান্ডেল করতে পারতাম। এখনও কিন্তু আমরা কথার কথা নিলে আছি। তো সুপার ওভার আমাদের ডোমেস্টিক ক্রিকেটে খুব বেশি হয় নাই। ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব রিসেন্টলি আমরা একটা সুপার ওভার দেখেছি, বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ম্যাচে। তাও সো এই ধরনের সিচুয়েশন আপনি যত খেলবেন তত আপনি এক্সপিরিয়েন্স ফিল করবেন এবং তত বেটার করতে পারবেন। বাট আমি আশাবাদী বাংলাদেশের এই প্লেয়াররা বাংলাদেশ, বিশেষ করে টি-20 ক্রিকেটে বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। রিপন মণ্ডলের ব্যাপারে একটু কথা বলতে চাই। ইয়র্কার, একের পর এক ইয়র্কার, বাংলাদেশ কি একজন ইয়র্কার স্টার পেতে যাচ্ছে কি না? রিপন মণ্ডল হ্যাজ বিন আ প্লেয়ার অফ দ্য সিস্টেম। গত আন্ডার-19 ন্যাশনাল টিমে খেলেছে, তারপর এইচপিতে আছে গত 2 বছর ধরে। এই যে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টের প্রতিদান সে দেওয়া শুরু করেছে। আমরা আশা করি এই ধরনের প্লেয়াররা বাংলাদেশকে দীর্ঘদিন সার্ভিস দিবে। একটা ম্যাচ, 5টা ম্যাচ, 10টা ম্যাচ না, দীর্ঘদিন সার্ভিস দিবে। হি ইজ এ ট্যালেন্টেড ক্রিকেটার। আমি ওর উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছি। আপনি ওপেনার ছিলেন, এই মুহূর্তে যদি বলি বাংলাদেশের সেরা ওপেনার 2টা নাম নিতে বললে কার নাম নেবেন? নাম বলা খুব ডিফিকাল্ট, কারণ আমরা 3টা ফরম্যাটে, আমরা 3টা ডিফারেন্ট প্লেয়ার দিয়ে ব্যাটিং করছি। আমরা টেস্টে আছে সাদমান অ্যান্ড জয়, আমাদের ওয়ানডেতে সৌম্য সাইফ, টি-20তে পারভেজ ইমন, তানজিদ তামিম। সো এভরিওয়ান ইজ ভেরি ক্লোজ টু মি। রিসেন্টলি আমি সাদমানের টেস্ট ব্যাটিং অনেক ম্যাচিউর লেগেছে। জয় বেশ কিছুদিন টিমের বাইরে ছিল, অত পারফরমেন্স ভালো করছিল না, বাট হি কেম ব্যাক ভেরি স্ট্রং। সৌম্য সরকার, আম ভেরি হ্যাপি ফর হিম, কারণ অনেক দিন ধরে খেলেছে। দ্য ট্যালেন্ট হি হ্যাজ গট, ওই অনুযায়ী এখন প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করছে। সাইফ জাস্ট 1-2টা ম্যাচ ওপেন করেছে, সো ইটস টু আর্লি টু কল। তানজিদ তামিম হ্যাজ বিন ভেরি ইমপ্রেসিভ। পারভেজ ইমন অনেকদিন বাইরে ছিল, আবার এসেছে। সো 6টা ডিফারেন্ট ওপেনার, এভরিওয়ান ইজ ক্লোজ টু মি। আমি এতটুকু আশা করতে পারি যে ওরা বাংলাদেশের জন্য আরও অনেক ভালো পারফরমেন্স করবে ইনশাল্লাহ।